নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিখোঁজ ভারতের শতাধিক পর্যটক। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ভারত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। সুব্রত, যারা নিখোঁজ রয়েছেন তারা ভারতের কোন রাজ্যের বাসিন্দা? তাদের পরিচয় সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি? দেখুন, এখনো পর্যন্ত নেপাল ট্যুরিজম বোর্ডের যে সরকারি তথ্য তাতে বলা হচ্ছে যে ভারতের 107 জন এবং প্রবাসী 37 জন, অর্থাৎ এবং সব মিলিয়ে প্রায় 384 জন পর্যটক নিখোঁজ বা তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এদের মধ্যে 93 জন নেপালের এবং 107 জন ভারতীয়, 37 জন প্রবাসী ভারতীয়, ব্রিটেনের নাগরিক রয়েছেন, মালয়েশিয়ার নাগরিক রয়েছেন, নেদারল্যান্ডসের নাগরিক রয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। সব মিলিয়ে একটা বিপুল সংখ্যক পর্যটক যারা প্রতি বছর এই নেপাল সীমান্ত অতিক্রম করে তিব্বতে যান মানস সরোবর দেখার জন্য। এবং এই আজকে সকালবেলাও কিন্তু ঘটনাটি তাই হয়েছিল। আপনি জানেন যে রসুয়া জেলা, যে জেলাটি একেবারে তিব্বতের সীমান্ত লাগোয়া জেলা, এবং এই জেলা তিব্বত থেকে, চীন থেকে তিব্বত হয়ে এই যে ভোটেকেশো নদীটি, সেটি কিন্তু এই নেপালের রসুয়া জেলা দিয়েই ঢুকেছে নেপালের মূল জায়গাতে। আপনি জানেন যে এই রসুয়া জেলা মূলত এই নেপালের যে রাজধানী কাঠমান্ডু থেকে 125 কিলোমিটার দূরে, খুব বেশি দূরেও নয়। সে কারণে যে হরপা বানে যে ঘটনা ঘটেছে সেটি কিন্তু একেবারে বলা যায় এইটা নজিরবিহীন এবং ইতিহাস সৃষ্টি করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই, আপনি জানেন যে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ তার সঙ্গে কথা বলেছেন এবং সে স্থানীয়ভাবে নেপালের সেনাবাহিনী এবং প্রয়োজনে ভারত যে কোনো ধরনের এই বিপর্যয় মোকাবেলার জন্য সব ধরনের সহযোগিতা, আর্থিক এবং প্রয়োজনে লোকবল পাঠিয়ে উদ্ধার কাজ তৎপরতা সব চালানোর জন্য কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন। শুধু তাই নয়, দুটো হটলাইন নাম্বার রাখা হয়েছে যারা এই বিপুল সংখ্যক ভারতীয় বা বিদেশি নাগরিক যারা এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে সেই নিখোঁজদের খোঁজ নেওয়ার জন্য। এখানে আরেকটি জিনিস বলতে হবে যে প্যানিক সৃষ্টি না করে এই যে বিপুল সংখ্যক ভারতীয় বা প্রবাসী বা স্থানীয় যারা নিখোঁজ রয়েছেন সবাই যে বানে ভেসে গিয়েছেন, মৃত্যু হয়েছে, বিষয়টি তা নয়। স্থানীয় প্রশাসন নিশ্চিত করছে তাদের সঙ্গে মোবাইলের টাওয়ার মিসম্যাচ করছে, তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সুতরাং নিহত হয়েছেন কিংবা তারা আহত হয়েছেন সেই বিষয়টি এখনো নিশ্চিত নয়। তো এই ছিল আমার কাছে নেপালের এই যে ভয়াবহ যে হরপা বানে এত সংখ্যক ভারতীয় সহ পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনা আমার কাছে থাকা সবশেষ তথ্য। ধন্যবাদ সুব্রত আপনাকে। ভারত থেকে যুক্ত হয়েছিলেন সুব্রত আচার্য।